আসসালামু আলাইকুম। আমার জানার বিষয় হলো আমি ব্যাংকে টাকা জমা রেখেছি, তো এখান থেকে তার লাভ দিচ্ছে, সেটা কি করব? কোন ব্যাংকে টাকা রেখেছেন সেটাকে জানতে হবে। টাকা ব্যাংকে রাখা আমানত হিসেবে জায়েজ আছে, কিন্তু সুদী ব্যাংকে নয়। সেটা রাখতে হবে যে কোনো ইসলামী ব্যাংকে। ইসলামী ব্যাংকে রাখার কারণ হচ্ছে তারা একটা কন্ডিশন দেয়, ব্যবসার কন্ডিশন, যে ব্যবসাতে হালাল হারাম, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। সুদকে আল্লাহ হারাম করেছেন, ব্যবসাকে হালাল করেছেন। আর ব্যবসার সেক্টরের প্রথম সেক্টর, আপনি একজনকে 10 টাকা দিলেন, ওই টাকাটার যদি লাভ হয় লভ্যাংশ নেবেন, আর লস হয় লস মেনে নেবেন। লাভ লস দুইটার সমন্বয় মেনে নিয়ে শর্ত সাপেক্ষে যে টাকা দেওয়া হয়, এই টাকাতে যে প্রফিট দেওয়া হয় এটা জায়েজ। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু আমি আপনাকে 10 টাকায় দিলাম, 10 টাকা 10 টাকায় থাকবে, প্রতি মাসে আমার টাকা বাড়বে, এটা সুদ। এটা কি? এটা নয়, সুদ নয়। বরং ব্যবসার ক্ষেত্রে দেন, জায়েজ হবে। ব্যবসা করা জায়েজ আছে, ব্যবসা হুজুর শিক্ষা দিয়েছেন। যে ব্যাংকগুলি ব্যবসা করতেছে, বাংলাদেশ সব ব্যাংকে তো ব্যবসা করে, কিন্তু সিস্টেমের অভাব। সিস্টেমের অভাব। কেউ সুদ লিখতেছে, ডাইরেক্ট সুদ লেখে, এবং আপনাকে এত দেওয়া হবে, পার্সেন্টেজ এত দেওয়া হবে, ওটাই দিচ্ছে। আপনার ব্যবসাতে কি লাভ হয় না? তাহলে আপনি কম বেশি করছেন না কেন? আপনার সব ব্যবসা কি লাভ হয়, লস হয় না? তাহলে লাভ লস এভারেজ করেন। এই জন্য ব্যাংক যদি রাখতে হয়, টাকা যদি রাখতেই হয়, যেহেতু আপনার টাকার জাকাত আসে, এটা আসে ওটা আসে, টাকা খোয়া যাওয়া যাবে না, মানে চোরে চুরি করা যাবে না, এই জন্য আমানত হিসেবে ব্যাংকে রাখবেন। তবে এমন ব্যাংকে রাখেন যে ব্যাংক ব্যবসা ভিত্তিক আপনাকে প্রফিট দেয়, তাহলে আপনার সে প্রফিট নেওয়া জায়েজ আছে। আর ব্যবসা ভিত্তিক যদি না হয়, সে প্রফিট নেওয়া জায়েজ নেই, সেটা কোথাও দেওয়াও জায়েজ নেই। সুদ সুদি, সুদ তো হারাম। হারাম কখনো কোনো কাজেই ব্যয় করা জায়েজ নেই।